মানে সুন্দর মাসালা আপনাদেরকে বলে দেই। যদি যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি তার এই ওয়াজিব কুরবানির সাথে সাথেও যদি সে নিয়ত করে যে আমি এই কুরবানি করছি, আমার এই সাহাবের সাথে আমি আমার পরিবার বর্গ যারা আছে যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে না, বা আমার বাবা মা যারা মারা গেছেন ওয়ালি ওয়ারিস, তাদের সবাইকে আমার এই কুরবানির সাহাবের সাথে আমি যুক্ত করে নিলাম, তাহলে ওই ব্যক্তিও কুরবানি সওয়াব পাবেন। কুরবানি করে যাদের নিয়ত করেছেন তারাও কুরবানির সওয়াব পেয়ে যাবেন। এবং আলাদাভাবে নিজে একটা শরীক কুরবানি দেওয়া এবং নবীজির পক্ষ থেকে আবার আলাদা একটা এটাও দেওয়া যাবে। বা যাদের বাবা মা মারা গেছেন যদি মনে করেন যে আমি আমার বাবা মার পক্ষ থেকে একটা কুরবানি করব, যে একটা অংশ আমার আরেকটা অংশ আমার বাবার বা মার বা তাদের উভয়ের জন্য একটা অংশ, এমনও করা যায়। যেহেতু তাদের জন্য তো আর আমাদের জন্য যেমন একজনের জন্য একটাই অংশ, যারা মারা গেছেন তারা তো সাহাবে অংশীদার হবেন, তারা তো আর কুরবানির ওয়াজিবে অংশদার না, সাহাবে অংশীদার। সুতরাং একটা অংশের মধ্যে কোটি কোটি মানুষকে আপনি যুক্ত করতে পারবেন। আপনি এইভাবেও নিয়ত করতে পারবেন যত উম্মতি মুহাম্মদে আছে সবাইকে আমি আমার কুরবানির সাহাবের মধ্যে অংশীদার করে নিলাম, বা যত মানুষ আছে সব মানুষকে অংশীদার শরীক করে দিলাম, সবাই কম বেশি সাহাব আপনার কুরবানি থেকে পেয়ে যাবে।